হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাফিন আহমেদ এবং আজকে আমি একটা শর্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনার ইমেইলটাকে কিভাবে আরকি মানে সুন্দর এবং প্রফেশনাল করা যায়, সেটা হচ্ছে ইমেইল সিগনেচারের মাধ্যমে। তো আমরা একটা ইমেইল সিগনেচার বানাবো এখন, যেটাতে হচ্ছে আমাদের লোগো থাকবে, মোটো থাকবে এবং হচ্ছে আমাদের টাইটেল, ডেসক্রিপশন থাকবে, ফোন নাম্বার থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে এবং বিভিন্ন সোশ্যাল লিঙ্কস থাকবে। মানে জাস্ট হচ্ছে একটা ইমেইল সিগনেচার বানাবো যেটা খুব অ্যাট্রাকটিভ হবে এবং প্রফেশনাল হবে এই। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমি ফার্স্ট স্টেপ হবে আপনি যে ছবিগুলো ইউজ করবেন আপনার ইমেল সিগনেচার ডিজাইনে, সেই জিনিসগুলো আপনাকে আপলোড করে নিতে হবে। লাইক আমি এখানে ইউজ করব লিঙ্কডইন আইকন, টুইটার আইকন, ইউটিউব আইকন, ফেসবুক আইকন এবং আমার ছবি লোগো হিসাবে। সো এগুলা কিন্তু আমি গুগল ফটোস আগে থেকে আপলোড করে রাখছি যাতে দেখাতে সময় কম লাগে। ওকে, এগুলা আপনি জাস্ট সিম্পলি এখানে আপলোড দিবেন। এই যে আপলোডে যাবেন, তারপর কম্পিউটার থেকে আপনি এভাবে আপলোড দিবেন সবগুলো একসাথে, দেন ওপেন করলে আপলোড হয়ে যাবে। ওকে, এটা আমি আর দেখালাম না, আশা করি পারবেন সবাই। তো ফটোজে আমি আপলোড করলাম এগুলা। আপলোড করার পর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পর নিউ গুগল ডক্স। ঠিক আছে, আমি গুগল ডকুমেন্টেই কাজ করবো, আপনি ওয়ার্ডেও করতে পারেন, বাট ডক্সে আমার মনে হয় বেশি কমফোর্টেবল। ওকে, আমি এখানে নাম দিলাম, এখানে আমি আমার নাম দিলাম মাই, সরি, এখানে আমি দিলাম হচ্ছে ইমেল সাইন, এটা দিলাম। এবং এটা দেওয়ার পর আমি যেটা করব ইনসার্ট, ইনসার্ট টেবিল, আমি দিলাম 2x1 অর্ডার একটা টেবিল। সো এই কলামে আমার লোগো থাকবে এবং এই কলামে আমার কন্টেন্ট থাকবে। ঠিক আছে, তো লোগোর জন্য আমার এত বড় কলাম লাগবে না, আমি হচ্ছে এতটুকু রাখবো লোগোর জন্য। ঠিক আছে, বা আমি এতটুকু রাখলাম, ফাইন। ইনসার্ট ইমেজ, আমরা ইমেজ দেবো লোগোর জন্য, ফটোস থেকে নিব। তো এখানে হচ্ছে আমি এই ছবিটাই সিলেক্ট করব, ইনসার্ট। ওকে, আমাদের ছবি চলে এসেছে, গ্রেট। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা মোটো দিব। আমার ধরেন আমার ব্র্যান্ডের মোটো থাকবে একটা। সো সেই মোটোটা কিভাবে দিব, আমি একটু যদি ছবি একটু ছোট করি, ধরেন আমি এরকম করলাম, একটু ছোট করবেন, বেশি বেশি করেন না, তাহলে আবার রেশোতে প্রবলেম হবে। যাই হোক, এখন যদি আমি এখানে লিখি কিছু একটা, এটা ধরতে খুবই প্রবলেম হয়, আমি কিবোর্ড দিয়ে নিই। আচ্ছা, এখানে লিখবো যে লেটস টক। এটা ধরেন আমার মোটো একটা, জাস্ট ডামি কন্টেন্ট দিলাম। এবং দেখেন এই জিনিসটা কিন্তু এই ছবিটা উপরে চলে গেছে। তো আমি কি করবো এখন, এই ছবিটাকে ধরে এই লেখাটার উপরে নিয়ে আসবো। জাস্ট এখানে ক্লিক করে হোল্ড করেন মাউসটা এবং এটাকে নিয়ে উপরে দেন, লেটস টকের আগে দিবেন। ঠিক আছে, দিলাম, দেখছেন চলে আসছে, গ্রেট। এটাকে আমরা মাঝখানে নিব কিভাবে, এটাকে ধরেন, ধরার পর সেন্টার। ঠিক আছে, যে অ্যালাইনমেন্ট সেন্টার, এটাতে দিবেন, গ্রেট। আচ্ছা, এটা এখানে হচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি কন্টেন্ট দিব, আমার কিছু আমার সেভ করা আছে কন্টেন্ট। এটাকে কপি পেস্ট করব, কপি, এবং আমি এখানে পেস্ট দেব। ঠিক আছে, দেওয়ার পর এখানে শাফিন আহমেদ এই যে লেখাটা আমি হচ্ছে একটু কালার চেঞ্জ করব, এরকম দিলাম এবং বোল্ড দিলাম, গ্রেট। এখানে আমি হচ্ছে বোল্ডই দিব, বাট কালারটা একটু লাইট ব্ল্যাক দিব, এরকম রাখলাম। ফোন নাম্বার ঠিক আছে, এটা লিঙ্ক হবে। ঠিক আছে, লিঙ্ক দিলাম এবং এটাকে আমি বোল্ড দিব। ঠিক আছে, যেহেতু লিঙ্ক মানুষের চোখে পড়তে হবে, গ্রেট। এখন মেইন পার্ট যেটা সেটা হচ্ছে আমরা সোশ্যাল কিছু আইকন দেবো, আর লেটস টক এটাকে আমি এই কালারটা দিব এবং বোল্ড দিব। ঠিক আছে, তো এই কালারটা দিয়ে আমি, এই কালারটা ছিল এবং বোল্ড দিলাম। ঠিক আছে, হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমার সোশ্যাল আইকন দেওয়া লাগবে কিছু। তো আমি যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট ইমেজ, ফটোস থেকে আমি একটা একটা করে নিব। ঠিক আছে, ফেসবুক নিলাম আগে, ইনসার্ট। এখন এখানে আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই। তো এখানে আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে দেখবেন যে এখানে কিন্তু এত বড় সোশ্যাল আইকন আমরা দিব না, এখানে সাইজটা ছোট করি একটু। আমি ধরেন যে এরকম সাইজে রাখবো, বা যদি একটু বড় করি এরকম রাখবো। হ্যাঁ, তো এখন যদি আমি বারবার প্রত্যেকটা আইকন মানে বারবার ইনসার্ট করি, ওদের তো সাইজ এক না। তো যদি আমি বারবার ইনসার্ট করি তাহলে হচ্ছে দেখবেন যে সাইজ হচ্ছে এক একটার এক এক রকম হয়ে যাবে, যেটা দেখতে খারাপ লাগবে।
সো আমরা একটা ট্রিক ইউজ করবো, যেটা ইউজ করলে প্রত্যেকটা সাইজ সমান থাকবে এবং রেশিও ঠিক থাকবে। তো আমি এটাকে কপি করব, এই আইকনটাকে ধরে কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আমি কন্ট্রোল ভি চেপে অর্থাৎ পেস্ট করব, এবং আপনি এখানে চেক করবেন যে স্পেস বেশি গেছে নাকি। ব্যাক স্পেস যদি ক্লিক করি দেখবেন যে এটা নাই হয়ে যায়, তার মানে কি স্পেস ছিল একটি। তাহলে আমি এটা আন্ডু করলাম কন্ট্রোল জেড চেপে, ওকে, সব ঠিক আছে। এখন এখানে ক্লিক করবেন, ক্লিক করতে রাইট মাউস বাটন ক্লিক করবেন, রাইট বাটনটা ক্লিক করলে দেখবেন এখানে রিপ্লেস ইমেজ নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে যাবেন, যারপর ফটোস থেকে যাবেন, যাওয়ার পর আমি এখানে ইউটিউব নিব, রিপ্লেস। তো এটা করার সুবিধাটা কি, সেটা হচ্ছে আমার কিন্তু সাইজ ঠিকই রাখতে থাকছে এরকম, মানে এরকম করলে জাস্ট ছবিটা চেঞ্জ হচ্ছে আমার, ঠিক আছে। রেশো টেশো সবই ঠিক থাকবে, সুন্দর লাগবে দেখতে। ওকে, আবার আমি যে কপি করছিলাম ফেসবুকটা, সেটা আমি আবার পেস্ট করি, এখানে পেস্ট করলাম। আবার এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আবার রাইট বাটনটা ক্লিক করেন এবং এখানে থাকবে রিপ্লেস ইমেজ। এখানে যাব, যাওয়ার পরে ফটোতে যাব। আমি চাচ্ছি এবার টুইটারে দিলাম রিপ্লেস, ঠিক আছে। আবার সেম প্রক্রিয়া, আমি আবার কন্ট্রোল ভি বা পেস্ট করি ফেসবুকটা, ঠিক আছে। আবার এখানে ক্লিক করেন এবং রাইট মাউস বাটন, রিপ্লেস ইমেজ, ফটোস, এবং এখান থেকে আমি লিঙ্কডইনটা নিব, ঠিক আছে, প্লিজ। ওকে, এখন আমরা সোশ্যাল আইকনটা লিঙ্ক ইনসার্ট করলাম, এখন আমরা লিঙ্কটা করাবো। তো আমি এখানে আমার আমার নিজের পার্সোনাল প্রোফাইলটা আমি লিঙ্ক করতে যাচ্ছি। তো এখানে ক্লিক করবেন ফেসবুকে, ঠিক আছে। এরকম একটা স্কোয়ার শেপের বর্ডার আসবে, এটা তার মানে বুঝবেন যে এটা সিলেক্ট হয়েছে ফেসবুকটা। তারপরে এখানে একটা লিঙ্কের অপশন আছে, যেটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করবেন, তাহলে সে লিঙ্ক দিতে বলবে। আমি আমার ফেসবুক প্রোফাইলে যে এখানে যাব, এখানে এবং এখানে কপি করব এই ইউআরএলটা, ঠিক আছে। এই লিঙ্কটা কপি করব আমার প্রোফাইলে, এবং এই লিঙ্কটা আমি হচ্ছে এখানে দিয়ে দিব, পেস্ট, অ্যাপ্লাই। তারপর ইউটিউবে আমি লিঙ্ক করতে যাচ্ছি আমার এই যে ইউটিউব চ্যানেলটা, এখানে আমি লিঙ্কটা কপি করব। কপি করার পর আমি হচ্ছে এখানে এসে আমি হচ্ছে ইনসার্ট লিঙ্কে যাব, ঠিক আছে। ইনসার্ট লিঙ্ক, পেস্ট, ঠিক আছে, অ্যাপ্লাই। এখন টুইটারের লিঙ্কডইনটা আমি ইউজ করি না আপাতত, এই জন্য আমি লিঙ্কটা দিচ্ছি না, কিন্তু আপনারা যদি ইউজ করেন আপনারা সেম প্রক্রিয়াতে সেই তার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর ধরেন আমি ফেসবুকে গেলাম এবং এই যে উপরে যে লিঙ্কটা থাকে এই লিঙ্কটা কপি করে এখানে জাস্ট যে ইনসার্ট লিঙ্ক কোথায়, এই যে এখানে যাবেন, তারপর পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। লিঙ্কডইনের ক্ষেত্রেও একই, মানে সবগুলো একই। ওকে, এটা আর দেখালাম না। সো এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, দেখেন এখানে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমি চাচ্ছি না। আর এই শাফি নামে যেটা আমি একটু সাইজ বড় করি, বেশি ছোট ছোট লাগতেছে, 14 করলাম, ঠিক আছে, এরকম রাখলাম। এখন এই বর্ডারটা আমি রিমুভ করতে যাচ্ছি, তো আপনি পুরাটা সিলেক্ট করবেন, করার পর দেখবেন এখানে বর্ডারের কিছু অপশন আছে, যে বর্ডারের মতন আইকন, বর্ডার উইথ, এখানে ক্লিক করবেন, তাহলে 0 করে দেবেন, তাহলে কিন্তু বর্ডারটা নাই হয়ে যাবে। ওকে, এখন আমি চাচ্ছি মাঝখানে একটা বর্ডার থাকবে, ঠিক আছে। তো আপনি সবসময় আমার রিকমেন্ড যে এই কলামটাকে ধরবেন, যেভাবে হোক ধরার কথা। এখানে একটা অপশন আসার কথা, যদি না আসে তাহলে তো প্রবলেম। এখানে আসলে আহ, এখানে এই অপশনটা আসতেছে না, প্রবলেম করতেছে। তো আপনি এই অপশনটাকে ধরেন এবং এখানে বলবেন বর্ডার লেফট, অর্থাৎ এখানে দেখেন কালো কালারের একটা দাগ বাম পাশে, এটাকে যদি সিলেক্ট করেন তাহলে বর্ডারটা লেফট হবে, মানে এখান থেকে লেফট বর্ডার হবে, ঠিক আছে। ওকে, তো এখানে দেখবেন বর্ডারটা আপনি দেখতে পাবেন না, কিন্তু সিলেকশন হচ্ছে যে এখানে বর্ডার আছে একটা। তো এই বর্ডারকে ভিজিবল করবেন কিভাবে, এই সিলেকশন অবস্থায় এখানে দেখবেন বর্ডার একটা অপশন আছে, বর্ডার উইথ, এখানে যে 0 দেওয়া, এই কারণে আপনি দেখতে পাচ্ছেন না বর্ডারটা। আপনি এখানে 1.5 করবেন, তাহলে কিন্তু বর্ডারটা আসবে, ঠিক আছে। তাহলে এখন এটা কালারটা চেঞ্জ করতে হবে না, তো কালারটা আমি দিই ওই এটার মতন কালার দিব, ঠিক আছে, হয়ে গেল এরকম। এখন এই বর্ডারের সাথে লেগে আসছে না টেক্সটগুলো, তো আমাকে কি করতে হবে, বর্ডারটা থেকে একটু স্পেস ক্রিয়েট করতে হবে টেক্সটের। তার টেক্সটটাকে আমি হচ্ছে এটা বারবার প্রবলেম করে, এটাকে ধরলাম সব টেক্সটগুলো, এবং এখানে দেখবেন যে অ্যারোটা নীল কালারের, এই অ্যারোটাকে ধরে ধরেন যে এতটুকু আমি সরাইলাম, বা এতটুকু 0.13, তাহলে দেখেন এরকম হয়ে গেল। ওকে, গ্রেট। এবার আমার এই ইমেল সিগনেচারটা রেডি এখন। তো এখন যেটা করব সেটা হচ্ছে
সেটা হচ্ছে এটাকে কপি করেন, কপি পুরাটাকে ধরবেন, মানে কন্ট্রোল এ দিয়ে পুরাটাই সিলেক্ট করবেন। করার পরে এখানে রাইট ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনি জিমেলের সেটিংসে যাবেন। আমি আবার দেখাই প্রথম থেকে। জিমেলে আমি যাব আগে। জিমেলে যাওয়ার পর এখানে দেখবেন যে সেটিংস একটা অপশন আছে, সেটিংস, এবং এখানে দেখবেন সি অল সেটিংস, এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন আছে সিগনেচার। আমি এখানে আগে ক্রিয়েট করে রাখছি ইউটিউব। সো এটা আমি রিমুভ করব, ফাঁকা রাখবো, লাইক এরকম থাকবে সিগনেচার, হ্যাঁ। তো এখানে আসার পরে এই বক্সে আপনি যেটা কপি করছিলেন এখান থেকে, এখানে যে কপি করলেন সেটা আপনি এখানে পেস্ট করবেন বক্সটাতে। ঠিক আছে, আমি পেস্ট করলাম। ঠিক আছে, দেখছেন আমার কিন্তু এখানে চলে আসছে। ওকে, কিন্তু এখানে মনে হয় স্পেসটা একটু বেশি হয়ে গেছে আমার, রাইট? দেখেন এখানে একটু স্পেসটা বেশি মনে হচ্ছে। আমি যদি এখানে চাই, আচ্ছা না ঠিকই ছিল, এরকমই থাকুক। ওকে, এখন এখানে আমার পেস্ট হয়ে গেছে না? এখন এখানে দেখবেন যে সিগনেচার ডিফল্ট, এখানে কিছু অপশন আছে যে ফর নিউ ইমেলস, অর্থাৎ নিউ যখন মেল পাঠাবেন তখন কি তারা এই সিগনেচারটা ইউজ করবে সেটা জিজ্ঞেস করতেছে। যেহেতু আপনার দুইটা সিগনেচার আছে, আমার নো সিগনেচার, শাফিন আহমেদ ইউটিউব। তো আমি যাচ্ছি ইউটিউবটা যেন সিলেক্ট হয়, ইউটিউব সিগনেচারটা যেন দেয়, এবং অন রিপ্লাই এর ফরওয়ার্ড, মানে রিপ্লাই এবং ফরওয়ার্ডের ক্ষেত্রেও সে কি এই সিগনেচার ইউজ করবে? আমি বলবো হ্যাঁ ইউটিউব, ইউটিউব। ওকে, এবার আপনি সেভ চেঞ্জেস করবেন। ঠিক আছে, সেভ চেঞ্জেস, তাহলে চেঞ্জটা সেভ হবে। গ্রেট, আমার কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন যদি আমি নতুন মেল কম্পোজ করতে যাই, তাহলে দেখবেন যে আমরা যে যে ইটা বানাইলাম, ইমেল সিগনেচারটা, সেটাই কিন্তু এখন বারবার শো হবে। ওকে, যখনই আপনি কোনো মেল পাঠাবেন সেই মেলের একদম নিচে আপনার এরকম সিগনেচারটা শো করবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।